ওয়েলকাম বন্ধুরা, অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। আমরা প্রথমে দেখে নেব এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির নতুন আপডেট খবর প্রকাশিত হয়েছে। এছাড়াও বর্তমানে আপনারা অনলাইন অফলাইন রাজ্য এবং কেন্দ্রে কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবেন এবং ভেতরের পাতায় প্রকাশিত সাম্প্রতিক তথ্য ভরা জিজ্ঞাসা পাতা, যেখানে বিভিন্ন চাকরি সম্বন্ধে আপনারা প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখে নেব। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারেন প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থান, কর্মসংস্কৃতি এবং কর্মক্ষেত্র ব্যাপারের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম যে চাকরির খবর দেখতে পাচ্ছ, কলকাতা মালদা সহ 20টি রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলে 6180 টেকনিশিয়ান, যেখানে মাধ্যমিক আইটিআই পাসরা আবেদন করতে পারবে। যেখানে কলকাতা, শিলিগুড়ি, মালদা, গৌহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ, এলাহাবাদ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিলাসপুর, মুম্বাই, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ, আজমির, জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, ভোপাল, গোরখপুর রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের 17টি জন্য 21টি রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে টেকনিশিয়ান গ্রেড 3, টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পদে 6180 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? যেখানে বলছে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল, ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বা ইনস্ট্রুমেন্টেশন ডিগ্রি কোর্স পাসটা যোগ্য। ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বা ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স পাসটাও এখানে যোগ্য। এখানে দৃষ্টিশক্তি হতে হবে B1, মূল মাইনে 29,200 টাকা, শূন্যপদ 180টি। টেকনিশিয়ান গ্রেড 3 মাধ্যমিক পাসরা আইটিআই থেকে ট্রেড সার্টিফিকেট কোর্স পাস কিংবা সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করে থাকলে যোগ্য। দৃষ্টিশক্তি দরকার, B1, মূল মাইনে 19,900 টাকা। কোন কোন ট্রেডে লোক নেওয়া হবে তা মূল বিজ্ঞপ্তিতে প্রকাশ পাবে। এখানে টোটাল শূন্যপদ আছে 6000টি। উপরের সব পদের বেলায় বয়স হতে হবে 1/7/2025 হিসেবে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পদের বেলায় বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে, আর টেকনিশিয়ান গ্রেড 3 পদের বেলায় বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। যেখানে তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ করে না থাকলে 35 বছর, আর তারা যদি তপশিলি হয় তাহলে 40 বছর, ওবিসি হলে 38 বছর পর্যন্ত বয়সের ছাড় এখানে পেয়ে। প্রতিবন্ধী আর রেলকর্মী, প্রাক্তন সমরকর্মী আর অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং প্রাপ্তরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে। এখানে বিজ্ঞপ্তি নাম্বার দেখতে পাচ্ছ। প্রার্থী বাছাই হবে সব রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায়। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেস টেস্ট সিবিটি হবে, তাতে সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশন এবং ডাক্তারি পরীক্ষা। টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পদের বেলায় 90 মিনিটে 100 নম্বরের 100টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল অ্যাওয়ারনেস 10 নম্বরে 10টি প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 15 নম্বরে 15টি প্রশ্ন, বেসিক কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশন 20 নম্বরে 20টি প্রশ্ন, অঙ্ক 20 নম্বরের 20টি প্রশ্ন, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 35 নম্বরে 35টি প্রশ্ন। টেকনিশিয়ান গ্রেড 3 পদের বেলায় 90 মিনিটে 100 নম্বরে 100টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। অঙ্ক 25 নম্বরে 25টি প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 25 নম্বরে 25টি প্রশ্ন, জেনারেল সায়েন্স 40 নম্বরে 40টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস 10 নম্বরে 10টি প্রশ্ন। নেগেটিভ মার্কিং আছে 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। দরখাস্ত করতে হবে অনলাইনে 28 জুন থেকে 28 জুলাইয়ের মধ্যে। যিনি যে রেল রিক্রুটমেন্ট বোর্ডে দরখাস্ত করতে চান সেই রেল রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে দরখাস্ত করতে পারবে। তো এখানে যারা কলকাতার জন্য করতে চাইছো তাদের বেলায় দেখতে পাচ্ছ www.rrbkolkata.gov.in। যারা শিলিগুড়ির জন্য করতে চাইছো www.rrbsiliguri.gov.in। যারা মালদার জন্য তারা www.rrbmalda.gov.in। এইভাবে ওয়েবসাইটগুলো দেওয়া আছে, এই ওয়েবসাইটগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। সব শেষে আমরা দেখে নেব স্কুল সার্ভিসের ফর্ম কিভাবে পূরণ করলে বাতিল হবে না। তো আমরা প্রথমে চাকরির খবরগুলো দেখে নেব। এরপরে দেখতে পাচ্ছি স্টাফ সিলেকশন কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের 4000 ক্লার্ক এবং অপারেটর নিয়োগ। যেখানে বলা আছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ এবং দপ্তরের কাজের জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর পদে কয়েক হাজার ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটার, ইংরেজি টাইপিংয়ে মিনিট অন্তত
35টি শব্দ তোলার গতি থাকলে কিংবা প্রতি ঘন্টায় 10,500 কি ডিপ্রেশন গতি থাকলে লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে পারবেন। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটার ডেটা এন্ট্রি কাজে ঘন্টায় অন্তত 8,000 কি ডিপ্রেশন গতি থাকলে ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য আবেদন করতে পারবে। অঙ্ক অন্যতম বিষয় হিসেব নিয়ে সায়েন্স শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটার ডেটা এন্ট্রি কাজের ঘন্টায় অন্তত 15,000 কি ডিপ্রেশন গতি থাকলে ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ পদের জন্য আবেদন করতে পারবেন। সব পদের বেলায় উচ্চতর যোগ্য প্রার্থীরা আবেদনযোগ্য। বয়স হতে হবে 1/8/2025 হিসেবে 18 থেকে 27 বছরের মধ্যে। জন্ম তারিখ এখানে জন্ম তারিখ হতে হবে 2/8/1998 থেকে 1/8/2007 মধ্যে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তপশিলীরা 5 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। তো এখানে যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নেবে এবং এখানে পরীক্ষা কেন্দ্র কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কল্যাণীতে রয়েছে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা এই ওয়েবসাইট অবশ্যই দেখে নিও। ওয়েবসাইট এখানে দেওয়া আছে। ওয়েবসাইট হচ্ছে https://ssc.gv.in অথবা www.ssc.nic.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নেবে। এখানে 23শে জুন থেকে 18ই জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। পরবর্তী দেখতে পাচ্ছ বিমা সংস্থায় 266 অফিসার, যেখানে বলছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এখানে 266 জন লোক নেবে। তো যারা যারা আবেদন করতে চাইছো এখানে যে কোনো শাখার গ্রাজুয়েটরা আবেদন করতে পারবে। তো বিস্তারিত তোমরা যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.nationalinsurance.nic.in। এখানে অনলাইনে 3রা জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। পরবর্তী দেখতে পাচ্ছ ম্যাজাগন ডকে 523 অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ম্যাজাগন ডক লিমিটেড মাধ্যমিক পাস অ্যাপ্রেন্টিসশিপ, ক্লাস 8 পাস অ্যাপ্রেন্টিসশিপ এবং আইটিআই অ্যাপ্রেন্টিসশিপে 523 জন লোক নিচ্ছে। এখানে বলেছে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ মাধ্যমিক পাসদের জন্য নেওয়া হবে ফিটার, ইলেকট্রিশিয়ান, স্ট্রাকচারাল ফিটার, পাইপ ফিটার। এখানে নেওয়া হবে অঙ্ক এবং জেনারেল সায়েন্স বিষয় নিয়ে মাধ্যমিক পাসটা মোট অন্তত 50% পেয়ে থাকলে যোগ্য। বয়স হতে হবে 1/10/2025 হিসেবে 15 থেকে 19 বছরের মধ্যে। 2 বছরের ট্রেনিং স্টাইপেন্ড 3 মাসের জন্য মাসে 3,000 টাকা করে, 9 মাসের জন্য মাসে 6,000 টাকা করে এইভাবে আপনারা পেয়ে যাবেন। তো যারা যারা আবেদন করতে চাইছেন তারা এই ওয়েবসাইটটি অবশ্যই দেখে নেবেন। ওয়েবসাইট হচ্ছে https://majagon.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে আপনারা আবেদন করতে পারবেন। পরবর্তী খবর দেখতে পাচ্ছেন যে 85 টেকনিশিয়ান, যেখানে কলকাতার CSIR ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরিতে টেকনিশিয়ান পদে 86 জন লোক নিচ্ছে। যেখানে বলছে টেকনিশিয়ান মোট অন্তত 55% নম্বর পেয়ে সায়েন্স বিষয় নিয়ে মাধ্যমিক পাসরা আইটিআই থেকে ফিটার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস কিংবা ফিটার ট্রেডে 2 বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং বা ফিটার ট্রেডে 3 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকলে যোগ্য। বয়স হতে হবে 25 বছরের মধ্যে। এরপর টেকনিশিয়ান, যেখানে মোট অন্তত 55% নম্বর নিয়ে সায়েন্স বিষয় নিয়ে মাধ্যমিক পাসটা আইটিআই থেকে ওয়েল্ডার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে এবং ওয়েল্ডার ট্রেডে 2 বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং বা ওয়েল্ডার ট্রেডে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবে। তো যারা যারা এখানে আবেদন করতে চাইছো তারা যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট দেখে নেবে 10ই জুলাইয়ের মধ্যে। ওয়েবসাইট আছে https://nal.res.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ কর্মসংস্থান পত্রিকার উদ্যোগে, যেখানে জেলায় জেলায় কেরিয়ার ফেয়ার হয়, সেই কেরিয়ার ফেয়ার এবার হবে বহরমপুরে 25 থেকে 26শে জুন বুধবার এবং বৃহস্পতিবার। যারা বহরমপুরের কাছাকাছি আছে তারা কিন্তু এখানে যেতে পারো। তো পরবর্তী আমরা দেখে নেব যে বর্তমানে কোন কোন চাকরির জন্য অনলাইন অফলাইন আবেদন করতে পারবে রাজ্য এবং কেন্দ্রে, সেইগুলো আমরা এক এক করে দেখে নেব। তো রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন, তো এখানে বলা হয়েছে পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক, যেখানে যোগ্যতা মাধ্যমিক পাস
ওয়েবসাইট আছে https://wbpsc.gv.in, এখানে আরও বিস্তারিত দেখে নিতে পারবে। পিএসসির মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার গ্রাজুয়েট যোগ্যতা দরকার, ওয়েবসাইট আছে https://wbpsc.gv.in। পরবর্তী পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক যেখানে গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট হতে হবে, ওয়েবসাইট আছে https://wbpsc.gv.in। পরবর্তী বিমান বাহিনীতে অফিসার গ্রাজুয়েট যোগ্যতা দরকার, শূন্যপদ আছে 284, আবেদনের শেষ তারিখ 1/7/2025, ওয়েবসাইট আছে https://afcat.cdsc.in। পরবর্তী স্কুল সার্ভিসের মাধ্যমে নবম দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট যোগ্যতা দরকার, শূন্যপদ আছে 35,726, আবেদনের শেষ তারিখ 14/7/2025, ওয়েবসাইট আছে www.westbengalssc.com। পরবর্তী সরকারি মেডিকেল কলেজ প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি উচ্চ মাধ্যমিক যোগ্যতা দরকার, আবেদনের শেষ তারিখ 4/7/2025, ওয়েবসাইট আছে www.smfwb.in। পরবর্তী দেখতে পাচ্ছ এয়ার ইন্ডিয়া টেকনিশিয়ান গ্রাজুয়েট যোগ্যতা দরকার, শূন্যপদ আছে 166, আবেদনের শেষ তারিখ 30/6/2025, ওয়েবসাইট আছে www.aiclas.aero। পরবর্তী সিআইডিতে কম্পিউটার অ্যানালিস্ট যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার, 32টি শূন্যপদ রয়েছে, আবেদনের শেষ তারিখ 1/7/2025, ওয়েবসাইট আছে https://cid.wb.gv.in। পরবর্তী স্টাফ সিলেকশন ফেস পরীক্ষার মাধ্যমে ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট অ্যাটেন্ডেন্ট যেখানে মাধ্যমিক গ্রাজুয়েট মাস্টার ডিগ্রি দরকার, শূন্যপদ আছে 2423, আবেদনের শেষ তারিখ 23/6/2025, ওয়েবসাইট আছে www.ssconline.nic.in। পরবর্তী ইউজিসি নেট পরীক্ষার মাধ্যমে লেকচারার JRF পিএইচডি কোর্সে ভর্তি পোস্ট গ্রাজুয়েট যোগ্যতা দরকার যেখানে আবেদনের শেষ তারিখ 23/6/2025, ওয়েবসাইট আছে www.csimet.nta.ac.in। পরবর্তী এলআইসি হাউজিং ফিনান্স অ্যাপ্রেন্টিসশিপ গ্রাজুয়েট যোগ্যতা দরকার, 250 শূন্যপদ রয়েছে, আবেদনের শেষ তারিখ 28/6/2025, ওয়েবসাইট আছে https://nurseeducation.gv.in। পরবর্তী স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে অফিসার যে গ্রাজুয়েট যোগ্যতা দরকার, শূন্যপদ আছে 14,582, আবেদনের শেষ তারিখ 4/7/2025, ওয়েবসাইট আছে www.ssc.nic.in। পরবর্তী সেনাবাহিনী স্কুলে চাকরি অনলাইন স্ক্রিনিং টেস্টের দরখাস্ত নেওয়া শুরু, গ্রাজুয়েট যোগ্যতা দরকার, আবেদনের শেষ তারিখ 16/8/2025, ওয়েবসাইট আছে www.awesindia.com। এখানে গিয়ে আরও বিস্তারিত তোমরা দেখে নিতে পারো। পরবর্তী আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পাতা যেখানে সাম্প্রতিক তথ্য বাড়া জিজ্ঞাসা পাতা প্রকাশিত হয়েছে যেখানে বিভিন্ন চাকরি সম্বন্ধে আপনারা প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখে নেব। প্রথম প্রশ্ন, কলকাতা হাইকোর্টে 14 জুন রায় ওবিসির নতুন তালিকা সংরক্ষণ প্রথা বাতিল করেছে। এদিকে স্কুল সার্ভিস কমিশন ফর্ম পূরণ হয়েছে 16 জুন থেকে। যাদের দরখাস্ত করেছে তারা কি ওবিসি ক্যাটাগরিতে সুযোগ পাবে না সবাই জেনারেল হিসেবে পরীক্ষা দিতে পারবেন? এখনও যারা দরখাস্ত করবেন তারাও ওবিসি ক্যাটাগরিতে দরখাস্ত করতে পারবেন কি? উত্তর, যারা আগে ওবিসি ক্যাটাগরিতে দরখাস্ত করেছেন তাদের এখনোই কিছু করতে হবে না। নতুন করে দরখাস্ত করার ক্ষেত্রে 2010 সালের আগে পাওয়া ওবিসি সার্টিফিকেট প্রাপ্তদের ক্ষেত্রে দরখাস্ত করতে কোনো অসুবিধা নয়। তবে 2010 সালের পরে পাওয়া ওবিসি সার্টিফিকেট প্রাপ্ত প্রার্থীদের বিশেষ বিষয়ে কিছুদিন অপেক্ষা করা ভালো। শীঘ্রই স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানাবে। পরবর্তী স্কুল সার্ভিস, এবছর বিএড প্রার্থীরা কি স্কুল সার্ভিস পরীক্ষা দিতে পারবে? উত্তর, না, পারবেন না। পরবর্তী প্রশ্ন, ওবিসি সার্টিফিকেট নিতে রাজ্যে যে নতুন 140 গোষ্ঠীকে বাতিল করেছে তাতে করে 2010 সালের পরে পাওয়া ওবিসি সার্টিফিকেট প্রার্থীরা কিভাবে দরখাস্ত করবে? উত্তর, ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত বিষয়ে স্কুল সার্ভিস কমিশন শীঘ্রই বিজ্ঞপ্তি দিয়ে জানাবে। তাই 2010 সালের পরে পাওয়া ওবিসি প্রার্থীরা কিছুদিন অপেক্ষা করতে পারেন। পরবর্তী স্কুল সার্ভিসে নবম দশম আর একাদশ দ্বাদশ দুটি ক্ষেত্রেই একই প্রার্থীরা দরখাস্ত করতে পারবে কি? উত্তর, একই প্রার্থীরা নবম আর একাদশ দ্বাদশ দুটো ক্ষেত্রেই আলাদাভাবে দরখাস্ত করতে পারবেন, পরীক্ষা আলাদা দিনেই হবে। পরবর্তী প্রশ্ন, স্কুল সার্ভিসে যে গ্রুপ ডি পদের জন্য কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে? উত্তর, শীঘ্রই বিজ্ঞপ্তি বেরোচ্ছে। 140টি ওবিসি গোষ্ঠী বাতিল হয়, রাজ্য সরকার শীঘ্রই বিজ্ঞপ্তি বের করবে। পরবর্তী, আপার প্রাইমারিতে সফল হলে ইন্টারভিউয়ে MA পাসের জন্য অতিরিক্ত ওয়েটেজ দেওয়া হয় কি? উত্তর, না। পরবর্তী প্রশ্ন, পিএসসির বলেছে ফুড সাব ইন্সপেক্টর পদের যে পরীক্ষা গত বছর 16 থেকে 17 মার্চ হয়েছিল সেই পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে, এই পরীক্ষা কি বাতিল হবে? উত্তর,
ফুডের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা ফাঁস হওয়ার অভিযোগের ভিত্তিতে থানায় প্রায় 60টি এফআইআর হয়। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে। এখনও পরীক্ষা বাতিলের নির্দেশ দেয়নি আদালত। পরবর্তী ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? এবছর কি বেরোবে? উত্তর, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার বিজ্ঞপ্তি নম্বর 2015-2024 পদের পরীক্ষা হওয়ার কথা ছিল 27শে জুলাই। পিএসসি কর্তৃপক্ষ সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি আগেই বের করেছিল, কিন্তু এখন দরখাস্ত নেওয়া শুরু হয়নি। এরপর বিজ্ঞপ্তি বেরোলে 27শে জুলাই পরীক্ষা হতে পারে, না হলে পরীক্ষা পিছবে। পরবর্তী আইসিডিএস সুপারভাইজার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি জানাবেন। এই পরীক্ষার বিজ্ঞপ্তি কি প্রতি বছর বেরোয়? এবছর কি বিজ্ঞপ্তি বেরোবে? এর আগে বা আগের বার যারা যারা চূড়ান্ত সফল হয়েছিল তাদের কি সবাইকে চাকরিতে জয়েন করেছেন? উত্তর, আইসিডিএস সুপারভাইজার পদে গত বছর যারা সফল হয়েছিলেন তাদের অনেকেই চাকরিতে জয়েন করেছেন, বাকিদের এখনও জয়েনিং হয়নি। এই পদের বিজ্ঞপ্তি প্রতি বছর বেরোয় না, তবে এবছর বেরোনোর সম্ভাবনা আছে। কয়েক হাজার শূন্যপদের জন্য দরখাস্ত নেওয়া হবে। গ্রাজুয়েট তরুণীরা 39 বছরের মধ্যে বয়স হলে যোগ্য, তপশিলা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাবেন। মূল মাইনে 7,100 থেকে 37,600 টাকা, গ্রেড পে 3,600 টাকা। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। এর জন্য প্রথমে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট, তারপর লিখিত পরীক্ষা হবে, তারপর ইন্টারভিউ। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হবে। এই পরীক্ষায় কোয়ালিফাইং নম্বর পেলে 400 নম্বরের মেইন পরীক্ষা, তারপর 50 নম্বরের ইন্টারভিউ। প্রিলিমিনারি পরীক্ষায় 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। এই সব বিষয়ে 1 নম্বর জেনারেল নলেজ, অ্যারিথমেটিক, টেস্ট অফ রিজনিং, ভার্বাল, নন ভার্বাল। প্রতিটি প্রশ্ন থাকবে 1 নম্বর, সময় 1 ঘন্টা, নেগেটিভ মার্কিং আছে। মেইন পরীক্ষায় 400 নম্বরের ডেসক্রিপটিভ টাইপের 4টি পেপার থাকবে। ইংরেজি 100 নম্বর, সময় 90 মিনিট। বাংলা 100 নম্বর, সময় 90 মিনিট। জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স 100 নম্বর, সময় 90 মিনিট। অ্যারিথমেটিক 100 নম্বর, সময় 90 মিনিট। পরবর্তী প্রশ্ন, 2022 সালের WBCS গ্রুপ সি পদের মেইনসের ফল কবে বেরোবে? উত্তর, 2022 সালের WBCS এ এবং বি গ্রুপের চূড়ান্ত ফল বেরিয়েছে, খুব শীঘ্রই সি গ্রুপের ফল বেরোবে। পরবর্তী প্রশ্ন, 2022 সালের WBCS এ গ্রুপের ইন্টারভিউ সফল হতে পারেনি, গ্রুপ সির ফল বেরোলে সেখানে কি আবার নতুন করে ইন্টারভিউ দিতে পারবো? উত্তর, না। এ কিংবা বি গ্রুপের ইন্টারভিউ দিয়ে থাকলে তাদের নতুন করে আর সি অথবা ডি গ্রুপের জন্য ইন্টারভিউ দেওয়া হয় না। আগের দেওয়া ইন্টারভিউ সি এবং ডি গ্রুপের বেলায় দেখে চূড়ান্ত তালিকা বেরোয়। পরবর্তী প্রশ্ন বলেছে অন্যান্য চাকরি, যেখানে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের জন্য যে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে, ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য ওই দরখাস্ত স্থগিত আছে। কবে থেকে আবার দরখাস্ত নেওয়া শুরু হবে? উত্তর বলেছে রাজ্য সরকারের নতুন যে 114টি গোষ্ঠীকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করেছে সেই তালিকা বাতিল করেছে, তাই রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর নিয়োগের ক্ষেত্রে 2010 সালের আগের ওবিসি তালিকায় থাকা 66টি গোষ্ঠীকে নিয়ে ওই ওবিসি ক্যাটাগরি নিয়োগ করতে হবে। এই জন্য মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন ওই বিজ্ঞপ্তি বাতিল করেছে। নতুন করে কবে দরখাস্ত না হবে তা শীঘ্রই বিজ্ঞপ্তি দিয়ে জানাবে। পরবর্তী প্রশ্ন, কোর্স ট্রেনিং যেখানে ওবিসি সংক্রান্ত 7% বাড়িয়ে 17% করা হয়েছে, তাহলে ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরির কোনোটিতে কত শতাংশ সংরক্ষণ আছে? উত্তর বলেছে রাজ্য সরকারের যে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে ওবিসি এ ক্যাটাগরির জন্য আছে 10%, আর ওবিসি বি ক্যাটাগরিতে আছে 7%। শূন্যপদ সংরক্ষিত রয়েছে। তবে ওবিসি সংক্রান্ত আরও নতুন ওবিসি তালিকা হাইকোর্টের রায়ে বাতিল হয়েছে। এই ছিল বন্ধুরা এই সপ্তাহের জিজ্ঞাসা পাতা। চলুন পরবর্তী যে খবর সেই খবরটি আমরা দেখে নেব। পরবর্তী দেখতে পাচ্ছি স্কুল সার্ভিসের ফর্ম কিভাবে আপনারা পূরণ করলে বাতিল হবে না, যেখানে বলেছে এবার প্রায় 30 লাখ দরখাস্ত জমা পড়ার সম্ভাবনা। ফর্ম পূরণের আগে এই 50টি তথ্য জানা জরুরি। প্রথমে বলেছে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে মাধ্যমিক স্কুল ও উচ্চ মাধ্যমিক স্কুলের 9ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় 23,212টি, আর একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় 12,514টি শূন্যপদের জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। 16ই জুন থেকে দরখাস্ত নেওয়া চলবে 14ই জুলাই পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত। তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল কমিশনের মাধ্যমে 9ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায়
সেকেন্ড SL STর জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। বহু পাঠক পাঠিকাদের অনেক প্রশ্ন থাকে, আমি দরখাস্ত করতে পারবো কিনা ইত্যাদি বিষয়। ওই সব প্রার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে এখন 50টি জরুরি তথ্য দেওয়া হলো, যা প্রার্থীদের জিজ্ঞাস্য বিষয়ের সমাধানে সাহায্য করবে। তথ্যগুলো 1 নম্বর হলো 2010 সালের পর পাওয়া OBC সার্টিফিকেট প্রাপ্ত প্রার্থীরা কিছুদিন অপেক্ষা করুন। হাইকোর্টের নতুন OBC তালিকা বাতিল করা হয়েছে। খুব শীঘ্রই স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়ে OBC সার্টিফিকেট সংক্রান্ত তথ্য জানাবে। 2 নম্বর হচ্ছে বিবাহিতা মহিলারা বিয়ের পর পদবি বদল হলে সেই পদবি ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ব্যাংকের পাসবই ইত্যাদি ক্ষেত্রে নথিভুক্ত থাকলে তবেই নতুন পদবি ব্যবহার করুন, না হলে মাধ্যমিকে মার্কশিট বা সার্টিফিকেটে অনুযায়ী আগের পদবি ব্যবহার করুন। পরবর্তী 3 নম্বর, ফর্ম পূরণ করার সময় নিচের তথ্যগুলো সঠিকভাবে লিখতে হবে। কোনোভাবে ভুল হয়ে গেলে পরে এডিট অপশন থাকলেও এই তথ্যগুলো সংশোধন করতে অসুবিধায় পড়তে হবে। যেমন নামের বানান, বাবার নামের বানান, জন্ম তারিখ, ইমেল আইডি, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতায় নম্বর ও শতকরা হার, ঠিকানা, জেন্ডার ইত্যাদি। 4 নম্বর হচ্ছে 2016 সালের পরীক্ষার্থীদের বয়সে ছাড় নিতে চাইলে 2016 সালের পরীক্ষার রোল নম্বর দিতে হবে। পরবর্তী 5 নম্বর হচ্ছে এবার দরখাস্ত করার সময় শিক্ষাগত যোগ্যতার কোনো প্রমাণপত্র স্ক্যান করে আপলোড করতে হবে না। পরবর্তী অনার্স, গ্র্যাজুয়েট পাস বা অনার্সে পাওয়া নম্বর যোগ করে লিখতে পারেন। পরবর্তী যে কোনো মেথডে বিষয়ে B.Ed পাস হলেই দরখাস্ত করতে পারবেন। যে বিষয়ে পরীক্ষা দেবেন সেই বিষয়ে B.Ed না থাকলেও অসুবিধা নেই। পরবর্তী প্রশ্ন, স্থায়ী শিক্ষক শিক্ষিকা, প্যারাটিচার ও অনুমোদিত শিক্ষক শিক্ষিকারা অভিজ্ঞতার জন্য বরাদ্দ 10 নম্বর পাবেন। পরবর্তী 9 নম্বর, নতুন প্রার্থীদের প্রতিযোগিতা হবে 90 নম্বরের উপর, আর অভিজ্ঞ সম্পূর্ণ প্রার্থীদের বেলায় প্রতিযোগিতা হবে 100 নম্বরের উপর। পরবর্তী দেখতে পাচ্ছ যে প্রাইমারি টিচাররা অভিজ্ঞতার জন্য বরাদ্দ নম্বর পাবেন না। পরবর্তী নবম দশম যে বিষয়ে দরখাস্ত করবেন সেই বিষয়ে 300 নম্বর থাকবে। পরবর্তী পলিটেকনিক ডিপ্লোমা কোর্স পাসটা যোগ্য নন। পরবর্তী SL ST পরীক্ষায় নেগেটিভ মার্কিং নেই। পরবর্তী ফটোতে যে সিগনেচার করবেন সেটি টানা হাতের লেখায় করবেন, বড় হরফের সিগনেচার করলে দরখাস্ত বাতিল হবে। পরবর্তী ডিগ্রি, অনার্স, পোস্ট গ্রাজুয়েট, B.Ed ইত্যাদি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অ্যাপিয়ার্ড হিসেব থাকলে যোগ্য নন। পরবর্তী অনলাইনে দরখাস্ত করার পর কোনো প্রমাণপত্র ডাকে পাঠাতে হবে না। পরবর্তী ছেলেমেয়েরা স্কুলের জন্য যোগ্য, পরবর্তী ছেলেরা মেয়েদের স্কুলের জন্য যোগ্য নন, তবে মেয়েরা ছেলে মেয়ে উভয় স্কুলেই জন্যই যোগ্য। পরবর্তী পাস বা অনার্স কিংবা পোস্ট গ্রাজুয়েট কোর্সের মধ্যে যে কোনো একটিতে মোট অন্তত 50% নম্বর থাকলে নবম এবং দশমের জন্য যোগ্য। পরবর্তী পোস্ট গ্রাজুয়েট কোর্সে মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে 11 এবং 12 জন্য যোগ্য। পরবর্তী যাদের পাস এবং অনার্স ডিগ্রিতে 50% নম্বর নেই কিন্তু পোস্ট গ্রাজুয়েট কোর্সে 50% নম্বর আছে, তারা 9, নবম এবং দশম শ্রেণীর জন্য যোগ্য। পরবর্তী 50% এর কম নম্বর পেয়ে পাস কোর্সের গ্রাজুয়েট হয়ে যারা মাস্টার ডিগ্রি করেছেন, মাস্টার ডিগ্রি কোর্সে 50% নম্বর আছে, তারা নবম দশমের জন্য যোগ্য। পরবর্তী সব শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তপশিল, OBC, প্রতিবন্ধী প্রার্থীরা মোট অন্তত প্রাপ্ত নম্বরে 5% ছাড় পাবে। পরবর্তী B.Ed যোগ্যতা না থাকলে কোনো ক্ষেত্রেই দরখাস্ত করার যোগ্য নন। পরবর্তী UGCর স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে UGCর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডাকযোগে বা করসপন্ডেন্সের ডিগ্রি, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কোর্স পাস করলে সেই সার্টিফিকেট গ্রাহ্য হবে। পরবর্তী অনলাইনে ফর্ম পূরণের সময় যেসব তথ্য দিয়েছেন তা ঠিকভাবে দেখে তবেই ইনপুট করবেন। জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদির ক্ষেত্রে ভুল তথ্য দিয়ে থাকলে দরখাস্ত বাতিল হবে। পরবর্তী লিখিত পরীক্ষার প্রশ্ন হবে ইংরেজি এবং বাংলায়। পরবর্তী প্রিলিমিনারি মেরিট লিস্ট তৈরির সময় লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর, শিক্ষাগত যোগ্যতা পাওয়া নম্বর এবং মোট শূন্য পদের 1.6 গুণ প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। পরবর্তী চূড়ান্ত প্যানেল তৈরির সময় লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর, শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বর, পড়ানোর অভিজ্ঞতা নম্বর, ওরাল ইন্টারভিউ এবং লেকচারার ডেমনস্ট্রেশনের নম্বর দেখা হবে। পরবর্তী লিখিত পরীক্ষা হবে OMR সিটে
পরবর্তী ওএমআর সিটের ডুপ্লিকেট এবং কার্বন কপি প্রার্থীদের দিয়ে দেওয়া হবে। পরবর্তী ওএমআর সিট লিস্ট 2 বছর সংরক্ষণ করা হবে, তবে ওএমআর সিটের ইমেজ 10 বছর পর্যন্ত সংরক্ষণ করা হবে। পরবর্তী প্রশ্নপত্র তৈরি করবেন ইউজিসি স্বীকৃত কলেজ বিশ্ববিদ্যালয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদমর্যাদার ব্যক্তি। পরবর্তী লিখিত পরীক্ষার পর ওয়েবসাইটে মডেল অ্যান্সার কি প্রকাশ করা হবে। পরবর্তী কোনো প্রার্থীর উত্তরপত্র নিয়ে কোনো অভিযোগ বা সাজেশন থাকলে তা স্কুল সার্ভিস কমিশনকে লিখিতভাবে জানাতে হবে। পরবর্তী প্রার্থীর ওএমআর সিটের ইমেজ কপি অনলাইনে নির্দিষ্ট ফি দিয়ে দেখার সুযোগ পাবেন। প্যানেল এবং ওয়েটিং লিস্ট 1 বছর পর্যন্ত বৈধ থাকবে। পরবর্তী প্রয়োজন হলে ওই প্যানেলের মেয়াদ আরও 6 মাস পর্যন্ত বাড়ানো হতে পারে। পরবর্তী প্রার্থীর ওরাল ইন্টারভিউ দেওয়া বাধ্যতামূলক। পরবর্তী প্যানেল ওয়েটিং লিস্টের মেয়াদ পূরণ হয়ে গেলে প্রার্থীকে আর কাউন্সিলে ডাকা হবে না। পরবর্তী স্কুল সার্ভিস কমিশনের দেওয়া রেকমেন্ডেশন পাওয়ার 30 দিনের মধ্যে সংশ্লিষ্ট স্কুলে জয়েন করতে হবে। পরবর্তী একই প্রার্থী নবম দশম একাদশ দ্বাদশের জন্য যোগ্যতা থাকলে দুটি ক্ষেত্রেই দরখাস্ত করতে পারবেন। পরবর্তী যে প্রার্থী যে ক্যাটাগরির কাট অফ নম্বর ক্লিয়ার করবেন সেই ক্যাটাগরিতেই সুযোগ পাবেন। কাট অফ নম্বর যদি জেনারেল থেকে বেশি হয় সেক্ষেত্রে সংরক্ষিত ক্যাটাগরি ছেড়ে জেনারেল ক্যাটাগরিতে আসতে পারবেন না। পরবর্তী ইন্টারভিউ বোর্ড 3 থেকে 4 জন মেম্বার থাকবেন। তারা ইন্টারভিউয়ের সময় যে নম্বর দেবেন তখনই তা সরাসরি এসএসসির সার্ভারে পৌঁছে যাবে। পরবর্তী ফর্মের দাম 500 টাকা, তপশিল প্রতিবন্ধীরা 200 টাকা। প্রার্থী বাছাইয়ের জন্য মোট 100 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষা থাকবে 60 নম্বর, একাডেমিক স্কোর 10 নম্বর, পড়ানোর অভিজ্ঞতার জন্য থাকবে 10 নম্বর, ওরাল ইন্টারভিউ 10 নম্বর, লেকচারার ডেমনস্ট্রেশন 10 নম্বর। 45 নম্বর নিয়োগের স্বচ্ছতা আনতে প্রতি প্রার্থীর দরখাস্তর 3 বার যাচাই করা হবে। প্রথমে দরখাস্ত করার সময়, দ্বিতীয়বার ইন্টারভিউর সময়, তৃতীয়বার কাউন্সিলিংয়ের সময়। 46 নম্বর যেখানে বলেছে 20 নম্বরের যে ইন্টারভিউ হবে তার ভিডিওগ্রাফি হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। পরবর্তী ফটো সিগনেচার না থাকলে অসুবিধা হবে। পরবর্তী ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ প্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা অভিজ্ঞতায় বরাদ্দ নম্বর পাবেন কিনা তা নিশ্চিত নয়। পরবর্তী বেসরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা অভিজ্ঞতার জন্য বরাদ্দ নম্বর পাবেন না। 50 নম্বর হচ্ছে নবম আর দশম একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা আলাদা দিনে হবে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।